যাদের ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছে, কোনোভাবেই গেট স্টার্টেড অপশন আসছে না এবং চ্যাট উইথ আস এই অপশনটিও আসছে না, তাদের জন্য আমি মনে করি আজকের ভিডিওটা আশীর্বাদ স্বরূপ। কারণ আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো, এই পদ্ধতিতে না আপনার গেট স্টার্টেড অপশন আসতে হবে, না চ্যাট উইথ আস এই অপশনটি আসতে হবে। তো কিভাবে গেট স্টার্টেড অপশন ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি আনলক করবেন, সেই প্রসেসটা দেখাবো। ফিরে আসছি ইন্ট্রোর পরে। আমরা কিন্তু ফেসবুক, ইউটিউব এবং টিকটক তিনটা প্ল্যাটফর্মেই অ্যাক্টিভ এবং তিনটা প্ল্যাটফর্মের নামেই InfoRider24। তো অনেকে আমার পেজটাকে ভিজিট করতে চান, জাস্ট আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে চলে যাবেন এবং এখানে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আমার পেজটাকে ভিজিট করতে পারবেন। এছাড়াও এই নাম্বারে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন। তো ফিরে আসলাম ইন্ট্রোর পরে। তো চলুন কিভাবে গেট স্টার্টেড অপশন ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি আনলক করবেন দেখে আসি। এই পদ্ধতিতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আনলক করতে হলে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট লাগবে। তো আমি স্ক্রিনশট নিলাম। তো প্রথমে আপনার ফোনের যে জিমেল অ্যাপটা রয়েছে সেই জিমেল অ্যাপটাতে ক্লিক করবেন। এরপরে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেল নাম্বারটা অ্যাড করা আছে এখান থেকে সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন কম্পোজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকেও আপনার মেইল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিতে পারেন যে জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করা আছে। এরপরে আপনি যে কাজটা করবেন, এই যে টু লেখা রয়েছে এখানে আপনি লিখবেন info@support.facebook.com। যদি এই অ্যাড্রেসে মেইল সাবমিট করার পরে কোনো রিপ্লাই না আসে, তাহলে এই অ্যাড্রেসে সেমভাবে আপনি আপিলটা করবেন। আমি দুইটা অ্যাড্রেসই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে ক্লিক করবেন। করার পরে এখানে সাবজেক্টে লিখবেন লকড ফেসবুক অ্যাকাউন্ট। এরপর কম্পোজ ইমেলের এখানে আপনি কি কাজ করবেন, আপনাকে একটা টেক্সট লিখে দিতে হবে। তো আমি এই টেক্সটটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে কপি করে এনে আপনি বসিয়ে দিতে পারেন। তবে আমি বলবো যে আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের সাথে আমার প্রবলেমটা মিল নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি নিজে লিখে ফরম্যাটটা এক রাখবেন, সাবমিট করবেন। এরপরে এই অ্যাকাউন্ট নেমের এখানে আপনি কি কাজ করবেন, আপনার ফেসবুক প্রোফাইলে যে নামটা রয়েছে হুবহু সেই নামটাই লিখে দেবেন। যাদের আইডেন্টিটি সাবমিট করার মতো কিছু নেই, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড কিংবা ভোটার আইডি কার্ড এ ধরনের আইডেন্টিটি প্রুফ যাদের নেই, তাদের হতাশ হওয়ার কারণ নেই, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর ন্যাশনাল আইডি নেম, এখানে কিন্তু একটা জিনিস সতর্ক থাকতে হবে, আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ড এবং ফেসবুক প্রোফাইলের নেমটা কিন্তু একই থাকতে হবে, সাথে ডেট অফ বার্থ মিল থাকতে হবে, পাশাপাশি আপনার ছবিটারও কিন্তু মিল থাকতে হবে। তো আমার সাবস্ক্রাইবারের কিন্তু ফেসবুক প্রোফাইলে যে নেমটা আছে ন্যাশনাল আইডি কার্ডে সেম নামটা রয়েছে, তো আমি সেটা বসিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন, এই যে এই আইকনটাতে ক্লিক করবেন। এরপরে তিনটা অপশন খুলবে, অ্যাটাচ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এরপর আপনার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ন্যাশনাল আইডি কার্ড এখানে সাবমিট করে দেবে। ন্যাশনাল আইডি কার্ডের এক পার্ট দিয়েছি, এবার ব্যাক সাইড পার্টটা দিয়ে দিব। এরপরে আমি যে স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটটাও এখানে আমি অ্যাড করে দিব। তো দেখতে পাচ্ছেন 1 2 3 এই তিনটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আমার যে কাজটা করতে হবে, এই যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে জাস্ট ক্লিক করে দিতে হবে। এটা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। এখন আপনার যে কাজটা করতে হবে, আপনাকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। আইডি সাবমিট করার 48 ঘন্টা পরে দুইটা ঘটনা ঘটতে পারে। এক, আপনার ফেসবুক অ্যাকাউন্টে গেট স্টার্টেড অথবা চ্যাট উইথ আস এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারে। আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটতে পারে, আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আনলক করার লিঙ্ক দিয়ে দিতে পারে। যেমন আমার এই সাবস্ক্রাইবারের ফেসবুক অ্যাকাউন্ট আনলক করার লিঙ্ক দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গেট ব্যাক ইনটু ইয়োর অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করলেই ফেসবুক অ্যাকাউন্টটি আনলক হয়ে যাবে। তো যাদের আইডেন্টিটি প্রুফ নেই তারা কি কাজ করবেন, তারা এই অ্যাপ্লিকেশনটা, আমি যে অ্যাপ্লিকেশনটা এখন এখানে সাবমিট করেছিলাম এই অ্যাপ্লিকেশনের জায়গায় আপনি
এই অ্যাপ্লিকেশনটি লিখে দেবেন। শুধু অ্যাটাচ করে দেবেন আপনার ফেসবুকের ইউআরএল, ফেসবুকের প্রোফাইলের নাম, ডেট অফ বার্থ, জিমেল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার। সাথে আপনার লক ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশটটা অ্যাটাচ করে দেবেন। তো এই প্রসেসে কিন্তু আপনাকে ফেসবুক আনলক করার সরাসরি লিঙ্ক দেবে না। এক্ষেত্রে কি হবে, আপনাকে গেট স্টার্টেড অথবা চ্যাট উইথ আস এই অপশনটি দিয়ে দেবে। এছাড়াও আরেকটা আইডিয়া দিতে পারি, যদি আপনার এসএসসির অ্যাডমিট কার্ড থাকে, সেই অ্যাডমিট কার্ডটা সাবমিট করেও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি আনলক করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।